হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা প্রত্যেকে আমার চ্যানেল রান্নার জগৎ দেখছেন, কেমন লাগছে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওতে আমি এসেছি এ কারণেই, আমার চ্যানেল মেনলি ফুড অ্যান্ড ট্রাভেলসের জন্যই, বাট অনেক দর্শক বন্ধুদের বা অনেক রিলেটিভস আমাকে রিকোয়েস্ট করছে যে আমি যেন ডেলি ভ্লগস দিই। তো তাদের জন্য আমি হয়তো রেগুলার পারবো না ডেলি ভ্লগস দিতে, তো আমি তাও ট্রাই করব মাঝে মাঝে ডেলি ভ্লগস দিতে। আজকে এখন বিকেল 5:30 বাজছে, আমি ছাদে একটু হাঁটতে এসেছিলাম, রেগুলারই আসি এই সময়। তো আজকের ভ্লগস আপনাদেরকে দিচ্ছি। আজকের ওয়েদার কেমন সেটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে কলকাতায় আজকে, প্রচণ্ড বৃষ্টি হয়েছে আজকে। আবহাওয়া সারাদিনই এরকমই আছে, রোদের তো মুখ দেখতেই পেলাম না। আমি রেগুলারই বিকেলে 5টা 5:30 নাগাদ হাঁটতে আসি ছাদে, তো আজও এসেছিলাম। বৃষ্টিটা জাস্ট থেমেছে। আমি থাকি দক্ষিণ কলকাতা, বেহালা শখের বাজারে। আমার চ্যানেল আপনারা দেখছেন, প্রত্যেকে জানাবেন কেমন লাগছে, আর রিকোয়েস্ট করবেন যে কোন রান্না দেব বা কীরকম আপনারা পছন্দ করেন এটাও জানাবেন। আর যদি কিছু ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা করবেন, কারণ এই তো সবে স্টার্ট করেছি 1 মাস। আকাশের অবস্থা ভীষণই খারাপ, যখন তখন বৃষ্টি নামতে পারে, প্রচণ্ড মেঘ ধরে আছে। দেখুন, আমি ফ্ল্যাটের ছাদ থেকে দেখাচ্ছি আমাদের বাড়ির চারিপাশটা। আগে এখানে ছাদেতে আমার অনেক গাছ ছিল, এখন অনেকের কমপ্লেনের জন্য আমি নিচে গাছগুলো নামিয়ে দিয়েছি, কারণ এখানে ছাদ থেকে অনেকের বাড়িতে ড্যাম ভরতে পারে। তো সেই গাছের ভিডিও আপনাদেরকে দেখাবো। বিকেলে আসতাম, ছাদে হাঁটতাম, তার সাথে জল দিতাম গাছে। আগে আমার এই জায়গাটা পুরো গাছে ভর্তি ছিল, এখন বিশেষ কিছু গাছ নেই, শুধু 2টো নয়নতারা গাছ রেখেছি। বাট এই 2টো নয়নতারাতেই এত ফুল হয় যে আমাকে আর বাজার থেকে ফুল কিনতেই হয় না। নিচেই জবা গাছও আছে, ছাদে এই গাছগুলো আমি শুধু রেখেছি, কারণ এই নয়নতারা গাছের ফুল সকালে উঠে পায় না, বেশিরভাগই কেউ তুলে নিয়ে চলে যায় পাশের বাড়ি থেকে। এটা একটা কাগজ ফুলের গাছ আছে, এটা আমার না, এটা অদ্রিজার। এমনিতেও আজকে বৃষ্টির জন্য বাইরে তো যেতেই পারবো না, তাই ছাদেই কিছুক্ষণ আমি হেঁটে নিচ্ছি এখানে। আজকের ভ্লগস বলতে বিশেষ কিছু না, সকাল সকাল উঠে রান্না বান্না করে, আজকে যেহেতু নিরামিষ ছিল একটু মোচার ঘন্ট করেছিলাম, তো সেই ভ্লগস আপনাদেরকে দেব। মোচার তরকারি, আর সন্ধ্যাবেলা একটু মোচার চপ করার ইচ্ছা আছে, সেটাও আপনাদেরকে দেখাবো। তো প্রত্যেকের কাছে একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটা প্রচুরভাবে শেয়ার করবেন, লাইক করবেন, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, আর কমেন্ট করে জানাবেন যে কেমন লাগছে আমার রান্না। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ব্লগস দেখতে থাকবেন। থ্যাংক ইউ। চলে এসেছি আমি ফ্ল্যাটের নিচে। এখানে আমার কি কি গাছ আছে দেখাবো। এখানে একটা, এই দেখতে পাচ্ছেন কত বড় অপরাজিতা আছে, এটা পঞ্চমুখী অপরাজিতা,
নীল, খুব ভালো ফুল হয় ওটাতে। তো আজকে ফুল হয় কেউ তুলে নিয়েছে বা ফোটেনি, যাই হোক। এখানে আছে জবা গাছ আছে, এটা লঙ্কা জবা। ওই দিকে একটা সাদা জবার গাছ আছে, এটা একটা লাল জবার গাছ, খুব বড়। দেখুন কত সুন্দর ফুল হয়েছে। বেশ কয়েকটা জবা আছে, অনেকগুলোই। এটা আর একটা জবা। একটা বেল ফুলের গাছ আছে, ওইদিকে আছে টগর গাছ। বেল ফুলের বেশ অনেকগুলোই গাছ আছে। এখানে একটা সাদা ফুলেরও গাছ আছে। জবা অনেকগুলো কালার আছে, নীল আছে, লাল আছে, সাদা। সুমনদা তো ব্যস্ত খুবই। লালেরই 2-3টে আছে, চাপ আছে, তুলসী গাছ আছে অনেকগুলো, চাপ টগর আছে, আর এছাড়াও আছে অ্যালোভেরার গাছ। এই জবাটা আমরা নতুন লাগালাম, দেশের বাড়ি যাওয়ার আগে লাগিয়েছি। বর্ষার জল পেয়ে কত সুন্দর বেড়ে উঠেছে গাছ। এটা লিলি ফুলের গাছ আছে, লিলি ফুলের গাছটা আমি দেশের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। এটা গন্ধরাজ ফুলের গাছটা, গন্ধরাজ ফুলের গাছটা কত সুন্দর হয়েছে দেখুন। এটা দেশের বাড়ি যাওয়ার আগে লাগিয়েছিলাম, বেশ কয়েকদিন আগে। বর্ষার জল পেয়ে এটাও খুব সুন্দর হয়েছে। এটা লিলি ফুলের গাছটা, এটা আমি দেশের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। এটা একটা অ্যালোভেরা, এছাড়াও আমার বড় একটা অ্যালোভেরা আছে। অ্যালোভেরা গাছ প্রচুর আছে, আমি তো অ্যালোভেরা কাটিনি, ওই জন্য একটা ছোট্ট টবে কত বড় অ্যালোভেরা হয়েছে। তো এখানে এই হচ্ছে আমার ফুলের গাছ। এখানে একটা রজনীগন্ধা গাছ আছে, কিন্তু ওটা এখনও স্টিক ওঠেনি। তো এখানে কিছু লঙ্কার গাছ মারা গেছে, ওগুলো বেশি জল পেয়েই মারা গেছে। এটা চাপ টগরের গাছটা কুঁড়ি ধরেছে, কিছুদিন পর ফুল ধরবে। আমি গাছের সার খুব একটা দিই না, আমি রেগুলার যে সবজি কাটি, সবজি খোলাগুলো দিয়ে দিই, বা আলু পচে গেলে সে আলু পচা দিয়ে দিই। এটা হচ্ছে এটা পঞ্চমুখী জবা। এই জবাটা একটু খারাপ হয়ে গেছিলো বলে তখন ডালগুলো ছেঁটে দিয়েছিলাম, আবার গজিয়েছে। এটা পুঁই শাকের গাছ। এছাড়াও আগে পুঁই শাক হয়েছে, পুঁই শাক কেটে খেয়েওছি, আমাদের মানে ঘরের টবের পুঁই শাক আমি কেটে খেয়েছি। এটা বেগুন গাছ, বেশ বড় হয়েছে গাছটা। পাশে একটা লঙ্কার গাছ আছে। এই লঙ্কার গাছটা আমরা দেশের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। আরও 2টো লঙ্কার গাছ আমি অদ্রিজের গাছ থেকে নিয়েছিলাম, ও বীজ ফেলেছিল। তো এই সব গাছ আমার একার না, দুজনের মিলিয়ে আছে। এটা সাদা অপরাজিতা, এটাও বেশ বড় হয়েছে, এটাও নতুনই লাগানো। এটা আমরা যখন নিয়েছিলাম নীল বলেছিল, বাট সাদা দিয়েছে। দেখছি লাগানোর পর ফুল হয়ে দেখছি সাদা ফুল হয়েছে। এই হচ্ছে সেই মোটা অ্যালোভেরা গাছটা, পাতাগুলো কাটিনি, খুব বড় হয়েছে। মানে মাঝে মাঝে গাছটা এত ভারী হয়ে যায়, উল্টে যায়। ছোটো টবে লাগানো, পাতাগুলো কেটে নিতে হবে। এই দিকে আমার ইনডোর প্ল্যান্টসগুলো আছে। ইনডোর প্ল্যান্টসের মধ্যে ছিল আমার ব্যাম্বো, স্পাইডার, স্নেক প্ল্যান্ট। এই দেখুন স্পাইডারটা আমার মারা গেছে, বেশি জল পেয়ে মারা গেছে। বৃষ্টি হচ্ছিলো তো কদিন, আমি দেশের বাড়িতে যাওয়ার আগে এখানে নামিয়ে দিয়ে গেছিলাম। এগুলো আমার ব্যালকনিতেই থাকে, তো এখানে জল পাবে না বলে নামিয়েছিলাম। যদিও ইনডোর প্ল্যান্টসে খুব একটা বেশি জল লাগে না, বাট তাহলেও অল্প একটু জল তো দিতেই হয়, সেই জন্য নিচে নামিয়ে গেছিলাম। এখানে জল দেশের বাড়ি চলে গেলে জেঠু জল দেয়, অদ্রিজারাও দিয়ে দেয়। তো আবার একটা আমি স্পাইডার গাছ এনে লাগিয়ে দেবো। জেট প্ল্যান্টটাও কিছুদিন আগে মারা গিয়েছিলো, জেট প্ল্যান্টটাও লাগিয়েছি, ওই ঘরে আছে। এটা স্নেক প্ল্যান্ট, কত সুন্দর হয়েছে দেখুন স্নেক প্ল্যান্টটা। পাশেই আছে একটা প্লাম ট্রি, এটা গ্রোথ খুব একটা হয়নি, এটা সার দিয়েছিলাম কিছু কিন্তু হয়নি। আমি এটা চা পাতা দিয়েছিলাম,
এগুলো হচ্ছে চা খাই, সেই চা পাতাগুলো আমি দিয়ে দিয়েছিলাম গাছে। আর এটা হচ্ছে গোলাপ গাছ, ছোট্ট গোলাপ এটা। পাশেই একটা হলুদ গোলাপেরও গাছ আছে, ওটা এখন ফুল হয়নি, হয়েছিল আগে, ফুল হয়েছিল। তো এই হচ্ছে আমাদের ফ্ল্যাটের গাছ, আমার ও অদ্রিজা দুজনে মিলেই আছে। একটা আর একটা তুলসী গাছ আছে। আমার বাগান আপনারা দেখলেন কেমন। এগুলো সবই আগে ছাদে ছিল, তো এখন সব নামিয়ে নিয়েছি, ড্যাম্প হয়ে গেলো ছাদে। এগুলো রেগুলার জল দিই, যেহেতু এখন বর্ষাকাল, এখন দিতে হয় না। আর সার তো বললাম, বিশেষ কিছু সার আমি দিই না, ওই ফলের খোসা, সবজি খোসা এসবই দিই। মাঝে মাঝে একটু চা পাতা দিয়ে দিই। তো এই ছিল আজকের ভ্লগস। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভ্লগস নিয়ে। টাটা, বাই।